প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন্য অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো, এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা, দেশের কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি। দরে খানকি মাগের পুত্রের দর, এই চুতমারানির বুড়ার ঘরে বুড়ার দর, খানকি মাগের পুত্রে। শেখ হাসিনার 500টা কুত্তা আরেকটা পাওয়া গেছে, আওয়ামী লীগের 500টা কুত্তা, খানকি মাগের পোলা লাগে যেন পুটকের মধ্যে কেউ কারেন্ট ধরা দিছে, আর কারেন্টের শর্ট লেগে গেছে, ওখানে এরকম ফাল পাঠাচ্ছে, উসুঙ্গার মতো ফাল পাঠি আছে। তাহলে বাম হাত দিয়ে থাপড়াইতে ওর দাঁত গিলি ফেলাই দিতাম বুড়ার ঘরে বুড়া, খানকি মাগের পোলা। বুড়া কালে এত উত্তেজিত আজকে, পেশার উঠে তো মরে যাবে গা খানকি মাগের পোলা। হ্যাঁ, তোর বিচার আগে করা উচিত। এই খানকির পুতেরা জেনে পাবি, হ্যাঁ, বাংলাদেশের রাস্তাঘাটে জেনে পাবি খানকির পুতেরা ইচ্ছা মতো বাইরে, হ্যাঁ, ওরে ফাটাই হেলাবি ডাইরেক্ট। শিখারে খবর দে, শিখারে খবর দে। আর নুন তো কাটটা দেওয়া উচিত। হিজলার ঘরে হিজলা, মাগি বাজের ঘরে মাগি বাজ। তুই মাগির পিছে পড়ে রইছস, হ্যাঁ, শেখ হাসিনা মাগির পিছে পড়ে রইছস। শেখ হাসিনা কি খাওয়াইছিল, পাও দোয়া পানি খাওয়াইছিল না, হ্যাঁ, নাকি ওই দোয়া পানি খাওয়াইছিল? যে তুই শেখ হাসিনার এখানে এমন শুরু করছস, ফাল পাতাছস উসুঙ্গার মতো, খানকি মাগির পোলা। ওরে কারেন্টে শর্ট করে মাইরা দেওয়া উচিত, একদম কারেন্টের খাম্বার লাগে বাইন্দা কারেন্টের তার আর ফুটকির মধ্যে ফিট করে আলামাইরা হলানো উচিত। ভাই এরম হইরা কান্দাকাটি হইল না, সমস্যা নাই। সমস্যার কথা বলছো, দেশি মানুষ, অর্থনৈতিক চাকা ঘুরাইতে হইবে, আমরা যোদ্ধা, রেমিটেন্স লাগবে, কোনো সমস্যা নাই। রেমিটেন্স পৌঁছাই যাবে, প্রবাসীরা রেমিটেন্স দেবে, কিন্তু রেমিটেন্স তো হিন্দিয়া দেওয়া বুঝলে গেছে প্রবাসীরা, এখন পিছন দিয়ে দেওয়া শুরু করছে। যদি লাগে ঠিকঠাক মতো বললে দিও, রেমিটেন্স জায়গা মতো পৌঁছাই যাবে। তাই ঠিকঠাক মতো সাফারিরা থাকো, মোরা প্রবাসীরা রেমিটেন্স দেওয়ার জন্য প্রস্তুত আছি। মাইন্ডার বুঝছো মনু, মোরা প্রবাসীরা এখন আর ফুটবল নাই, ফুটবলার হইয়া গেছি। এখন আর লাতি খাই না, লাতি সবাইকে দেই। আজকে 10-12 দিন ধরে নেট বন্ধ রাখছস মোবাইলের, শুধু খালি ওয়াইফাই নেট দিছস বিজনেসের লাইগে। আজকে 10-12 দিন ধরে মার সাথে কথা কইতে পারি না। সালা ব্যাংক খুলছ, রেমিটেন্স পাঠাও। তোমার রেমিটেন্স তুমি প্যান খুললে পাও ব্যাংকের সামনে যায়, তোমার রেমিটেন্স না, আমাদের প্রবাসীদের রেমিটেন্স তোমার পিছন দিয়া ড্রপ করমু। ব্যাংকের সামনে যায় ফ্যানটা খুললে বসো, উল্টা হইয়া ব্যাংকের সামনে যায় সুন্দর করে উল্টা হইয়া ফ্যানটা খুললে বসো, রেমিটেন্স তোমার ড্রপ করি। সালাই সাই ডাকে এই আচ্ছা, তোরা 10টা দিন ধরে তোরা নেট বন্ধ রাখছস, মোবাইল ইন্টারনেট বন্ধ রাখছস, ওয়াইফাই দিছস। যারা ঢাকা শহরে আছে, যারা বড় লোক, তারা ওয়াইফাই কথা বলতেছে। আমরা তো বড় লোক না, আমরা তো গরিব, বকলম, লেখাপড়া করি নাই, বিদেশে আইসা কামলা করতেছি, বিদেশে আইসা কামলা গাইটা টাকা কামাইতেছি কষ্ট কইরা। আরেকজনে জানি কি কইছে, আর এক আল্লাহর বান্দাই কয় প্রবাসীরা বকলম, অশিক্ষিত, ওরা সিগনেচার পারে না। আমরা সিগনেচার পারি না, তাহলে আমরা ব্যাংকে টাকা ছাড়বো কেমনে? যদি আমরা বকলম হই, তাহলে তো আমাদের ফ্যামিলি সবাই বকলম, তাহলে এরা টাকা তুলতে যায় ব্যাংকে সিগনেচার দিব কেমনে? এই চেক বইয়ের সাইন দিব কেমনে? তার মানে আমাদের হুন্ডি বালু, ওপেনে হুন্ডি টাকা দেব, ওপেনে বেতন আইসা লোক, বেতন আসলে বুঝতে পারবি তোরা যে প্রবাসীদের কি দার বাংলাদেশে। তোদের বাংলাদেশে আমাদেরও তো বাংলাদেশ, ওই বাংলাদেশটা শ্রীলঙ্কার থেকেও আরো ভয়াবহ অবস্থা করা। বেশি দিন না, কিছুদিন মাত্র। 10টা দিন নেট বন্ধ রাখছস, একটা দিন মার সাথে কথা না বইলা থাকতে পারি না, এই ছেলে আজকে 10 দিন ধরে আমার সাথে কথা না বলে রয়ে গেছে। আজকে 10টা দিন ধরে আমার সাথে কথা বলি না, ভিতরটা ঝইলে পুরা সারকার হয়ে যাইতেছে। আবার রেমিটেন্স চুদাও সালা, রেমিটেন্স যে তোমার কোন দেবরমু তোমরা নিজেও বুঝবা না। এই যে আন্দোলনটা করছে ছাত্ররা, কি আগে মারামারি করছিল? ছাত্ররা সুন্দর করে আন্দোলন করছে, আর তোমরা মাইরে একদম শেষ করে ফেলছো। 900+ হয়েছে মানুষ, আর তোমরা প্রচার করো মাত্র 200। নেট বন্ধ করে তোমরা মারছো। তোমরা কি করছো? নেট বন্ধ করে মারছো যেন আমরা না বুঝতে পারি। এই খবর কি তাকে লুকায় রাখছো। এখন মাইরে বন্দুকের গুলি করতে যখন বন্দুকের গুলি শেষ হয়ে গেছে, এখন আইসো কি? বন্দুকের গুলি শেষ হয়ে গেছে, বন্দুকের গুলি কিনবা, রেমিটেন্স চাও।
রেমিটেন্স চাও বন্দুকের গুলি কেনার জন্য, আবার রেমিটেন্স পাঠাইতাম আমাদের 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 এই ছাত্র ভাইদেরকে মারার জন্য। পুলা তোমার রেমিটেন্স 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 পিছন দিয়া ডপ করমু, পিছন দিয়া ডপ করমু সালা। রেমিটেন্স চুদাও কারো চাংলাসটা লাগালই। রেমিটেন্স চাও রেমিটেন্স, আসো আসো বাতিজা, আসো আসো বাজান, আসো আসো কাছে আসো, রেমিটেন্স দেই। প্যান্ডা খুললে তেল লাগায় রাখো, তারপর রেমিটেন্স তোমার পিছন দিয়া ডপ করমু। রেমিটেন্সের এই দেশের পয়সা পিছন দিয়া ডপ করমু, বুঝছো? পিছন দিয়া ডপ করমু পয়সা রেমিটেন্স। আসো কাছে আসো বাজান, কাছে আসো, আসো না কাছে, কাছে আসো, রেমিটেন্স ড্রপ করি তোমারে। রেমিটেন্স চাও। আমি কি শুধু প্রবাসী ভাইদেরকে বলতেছি, এই বাংলাদেশে কোনো রেমিটেন্স পাঠাইবেন না, কেউ ব্যাংকে টাকা পাঠাইবেন না। ডাইরেক্ট ওপেনলি হুন্ডি চলবে এখন থেকে, ওপেনলি হুন্ডি চলবে। নিজের টাকায় পাসপোর্ট করে বিদেশ আইছি, 5,000 টাকার পাসপোর্ট 10,000 টাকা 12,000 টাকা দিয়ে করছি। 2 লাখ টাকার ভিসা 5 লাখ টাকা দিয়ে ভিসা নিয়েছি। 20,000 টাকার টিকা 70,000 টাকা দিয়ে গাইতে আইছি এই বাংলাদেশে। তোমরা আমাদেরকে একটু সুযোগ সুবিধা দাও না, চার দিবা না। 2 লাখ টাকার ভিসা 5 লাখ টাকা বিক্রি করো, 20,000 টাকার টিকিট 50,000 টাকা বিক্রি করো, 5,000 টাকার পাসপোর্ট ঘুষ দিয়ে দিতে আর ফাঁস হাঁটতে সাথে 10,000 টাকায় করতে হয়। আবার রেমিটেন্স চাও এখন, সালা লাঞ্চ চাও করতেইছে, লাঞ্চ চাও। রেমিটেন্স পিছন দিয়া বলবো তোমার, আসো রেমিটেন্স চাওয়ায় আসো। রেমিটেন্সটা চলে আমাদের কামড়াইতেছে, রেমিটেন্স চাওয়া দেখে শরীরটা চুলকাইতেছে সালা। বিভ্রান্ত ছড়ায় কেউ কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বাইর করুন। এক পাও গেছে কপ করে ভাই বোন সন্তান আত্মীয় স্বজন সবই তো খাইছস, কিছুই তো নাই। তুই কি যাবি না? তুই কমর, তোর লেগে কি মৃত্যু ধার্য করা নাই? তোরে কি আল্লাহ একদম ফেরেশতা করে দুনিয়াতে পাঠাইছে? খানকির ঘরে খানকি, তুই আঙ্গ কাছে রাজাকারের বাচ্চা। ভালো হয়ে যা, ভালো হইতে টাকা লাগে না, বুঝছস? আমরা যদি চেইতা যাই না, তোর মতো শেখ হাসিনা রে কাপড় পিন্দনের সময় পাবি না, বুঝছস? চত্বরের কাপড় তুইলা তোরা ঠাস ঠাসি বেরোমো। খানকির ঘরে খানকি, আঙ্গ করে রাজাকারের বাচ্চা। সাবধান হয়ে যাইস, কই দিলাম। যুদ্ধ শুরু করছস তুই, শেষ করবো আমরা, বুঝছস? যুদ্ধ চলতেছে, চলবই। সকল প্রবাসী ভাইগণ, আপনারা প্রয়োজন হলে হুন্ডিতে টাকা পাঠাবেন, বিকাশে টাকা পাঠাবেন, ব্যাংকে টাকা লেনদেন করবেন না। তোরা মায়ের বুক থেকে ছেলে মেয়েকে খালি করছো, তোরা প্রবাসীদেরকে পরিবারদের সাথে যোগাযোগ করা বন্ধ করছো। আমরা নেটওয়ার্ক বন্ধ করে প্রবাসীদের পরিবার থেকে বিচ্ছিন্ন করেছো। আমরা রেমিটেন্স বন্ধ করে তোমাদের অর্থনীতি ডাউন করে দিব। হ্যাঁ, যেহেতু নেটওয়ার্ক সব ডাউন করে দিছে, আমরা বিদেশিরাও বাংলাদেশের অর্থনীতি ডাউন করে দেন। প্রবাসী ভাই বোন সবাই বেঁধেছে জোট, রেমিটেন্স ব্যাংকে দিবে না, রেমিটেন্স ব্যাংকে দিবে না, সবাই মিলে দিছে ঘোষণা। কোনো প্রবাসীরা ভিখারি না, তারা হচ্ছে এক একজন এক একটা রেমিটেন্স যোদ্ধা। তাদের টাকা যদি দেশে না যায় তাহলে দেশটা কিভাবে চলে সেটাই দেখার বিষয়। এই যে রেমিটেন্স, বুঝছেন, দেশও টাকাও বাড়াইতাম না, দেশও যাইতাম না, ঠিক আছে? গেলাম না, দেশও না গেলে কি হইব? কিচ্ছু হইতো না, বুঝছেন না? ফিলিপিনে একটা বিয়ে করুম, এনে থেকে যাবো, বাস। দেশও না গেলে কি হইব? প্রবাসীরা কিছু করতে পারি আর না পারি, কিন্তু একটা কাজ করতে পারি, সবাই 3টা মাসের জন্য স্যালারি বন্ধ করে দেন। মায়দ্দি ফুলুস বাংলাদেশ, খালি মজুদ আলাতুল ইনতাস সাওয়া সাওয়া। কি রেমিটেন্স ভরে দিব। সকল প্রবাসী ভাইগণ, আপনারা প্রয়োজন হলে হুন্ডিতে টাকা পাঠাবেন, বিকাশে টাকা পাঠাবেন, ব্যাংকে টাকা লেনদেন করবেন না। এই দেশে আপনার ভাই বোনের সম্মান নেই, ইজ্জত নেই, যে দেশে ছাত্রদের মূল্য নেই, সেই দেশের জন্য আমরা ব্যাংকে টাকা পাঠাবো না। প্রয়োজন হলে আমরা হুন্ডি করব, বিকাশ করব। খবর শুনছেন? প্রবাসীরা যদি ব্যাংকে টাকা না দেয়, প্রবাসীদের নাকি বল দেশ বন্ধ করে দিব। যত হুমকি আসুক, টাকা কিন্তু বিকাশেই যাবে। এই মানিব্যাগটার মধ্যে বাংলার 5 লাখ টাকার উপরে আছে, এগুলো আজকে দেশে পাঠামু। কি ভাবছেন ব্যাংকে পাঠামু? উত্তর ব্যাংকের লাগা হুন্ডি।
বাপ দাদার নাম নাই সানমুল্লার বেওয়াই, কিছু না হইলেই নেট বন্ধ করে দেস। প্রবাসীরা যদি 1 মাস টাকা না পাঠায় তাহলে তো ভিক্ষা কইরো ভাত পাবি না। 1,20,00,000 প্রবাসী ভাই সিদ্ধান্ত নিলে কুটান নাতিদের দেশ 1 সপ্তাহে অচল হয়ে পড়বে। এখনই সিদ্ধান্ত নেন, ব্যাংক নাকি হুন্ডি। প্রিয় প্রবাসী ভাইরা, আমি তো তোমাকে বলি নাই যে টাকা বিকাশে পাঠাও, রকেটে পাঠাও, সকেটে পাঠাও, হুন্ডিতে পাঠাও, ব্যাংকে পাঠাও, যাতে খুশি মন চায় তাতে পাঠাও। বুঝলে বুঝতে পাতা, না বুঝলে তেজপাতা। আমি একজন প্রবাসী, আল্লাহ হয়তো আমার কথা কবুলও করতে পারে। আজকের 3-4টে দিন ইনি আমাদের পরিবার থেকে দূরে রাখছে। আল্লাহর কাছে একটাই দোয়া করব, উনি যেন উনার পরিবার থেকে দূরে না থাকে। আল্লাহ যেন উনাকে উনার পরিবারের কাছে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। থেকে আজকে সারাদিন মানে একটা কাজও করতে পারি না, সারাক্ষণ শুধু মন খারাপ। এটা শুধু আমি না, আমি জানি আমাদের যত প্রবাসী ভাইরা আছে এরা ছটফটানি, এরা খুব ছটফট করতেছে, কারণ তারা কিছু করতে পারতেছে না এই দুর্দিনে। ঠিক আছে, তবে আমরা যে ডিটারমিনেশন নিয়েছি যে আমরা দেশের রেমিটেন্স পাঠাবো না, এটাতে আমরা একবদ্ধ আছি ইনশাল্লাহ। আমরা এটা দিব না, 3 মাস লাগুক 6 মাস লাগুক। আমরা ফ্যামিলিদেরকে বলে দিচ্ছি যে আপনারা কোনো রকম টানে খিসে মানে আপনারা চলেন। তারপর আমরা যে সংস্কারের কাজ নিচে হাতে নিয়েছি এটা আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখেন কি হয়। সকল প্রবাসী ভাইগণ, আপনারা প্রয়োজন হলে হুন্ডিতে টাকা পাঠাবেন, বিকাশে টাকা পাঠাবেন। 6টা দিন চলে গেল ভাই, বাড়ির খবর নিতে পারতেছি না ভাই। যাদের বাসা তো ওয়াইফাই আছে তারা শুধু কথা বলতে পারতেছে। জানি না আমার ছোট ছোট আদরের খোকা ভাইরা কিরকম আছে। আরে ওই শখের নারী, তোমারে কইতাছি টাকা হুন্ডিতে দিব না ব্যাংকে দিব সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। বিদেশ যখন আসার সময় ব্যাংকে গেছিলাম লোন নিতে, তখন তো আমার লোন দেন নাই। এখন আমি টাকা কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বাংলাদেশ যদি হাসিনা মুক্ত হয় এবং ছাত্ররা যদি বিজয়ী হয়, আমি তোমার ঘরে গিয়ে একবার আমরা খরচ করে আসবো। আল্লাহ আল্লাহ তুমি আমার এই নিয়তকে পূরণ করার তৌফিক দান করো। প্রবাসীদের উদ্দেশ্য করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্র সংস্কার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা প্রবাসী বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না, হোক না আন্দোলন প্রবাস থেকেও। সাবাস প্রবাসী কলিজারা, খেলা কিন্তু শুরু। দেশে কেউ ব্যাংকে টাকা পাঠাবেন না, শুধু হুন্ডি চলবো। এই যে দেখেন, সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে 53 কোটি ডলারের বেশি। তবে জয় ছাত্র ছাত্রীদের হবে ইনশাআল্লাহ। রেমিটেন্স না পাঠাইলে দেশে যাওয়া বন্ধ হবে। গেলাম না দেশও। আমি অনেক বিয়া করবো, যারা বিয়া করছে তারা বউ আনবো, আর যারা বিয়া করছে না তারা অনপ্রবাসী ফুরিন্তরে বিয়া করবো। নয়তো অ্যাভেলেবেল কান্ট্রিত মেয়ে আছে বিয়া করার মতো। এখন কি তা করবাই, যা করার করিও। শুনলাম ছাত্রলীগের সভাপতি সাদ্দাম নাকি সিঙ্গাপুরে আসতেছে। আহো বাতিজা, ওয়েলকাম টু ভূতের গল্লি। আমার অনেক ভাই ব্রাদার তোমার গান শোনাইবো সুরে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমি রেমিটেন্স যোদ্ধা, আমি ছাত্রদের পক্ষে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা ছাত্রদের পক্ষে। আমরা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। জি কাকু, আপনি কোনো টেনশন করবেন না। এই যে এখন মাস শেষ হয়েছে না, সব প্রবাসীরা এখন বেতন পাইবো। ঠিক আছে, এই যে আমিও বেতন পাইলাম। এই যে 7,000 রিয়াল আছে, তো বাংলার 2 লাখ টাকা হবে। ঠিক আছে, বাংলার 2 লাখ টাকা হবে। আমি বেতন ফাইলাইছি, তো এমন সবাই এখন মাস শেষ না, এখন বেতন ফাইলাইবে। সবাই হুন্ডিতে না পাঠায় সবাই ব্যাংকে টাকাটা পাঠাবে। আর যে রিমিটেন্সটা আসবে না, এইটা আপনি অস্ত্র কিনবেন। ঠিক আছে, বড় অস্ত্রটা কিনবেন, যাতে গুলি একটা দিলে চলে। ডাইরেক্ট হেডশট করবেন, ফেলে নেবেন একবার। ঠিক আছে, প্রবাসীরা যে টাকাটা পাঠাবো, যে এই টাকা দিয়ে যতই রেমিটেন্স আসবো, আপনারা এই টাকা চুরি করবেন না। ঠিক আছে, এই টাকা দিয়ে আপনি অস্ত্র কিনবেন, কিনা হেডশট, তারপর সবাইকে জাজরা করে নেবেন বুক। ঠিক আছে, তো আমি সবাইকে কয়ে দিতেছি। ঠিক আছে, সব ভাইদেরকে কয়ে দিতেছি যে যারা টাকা পাইবো, বেতনটা পাইবো, সবাই ব্যাংকে পাঠাইতো। ঠিক আছে, একটু কষ্ট হলো, ব্যাংকে গিয়ে টাকাটা পাঠাইতো, দিলে যে রেমিটেন্সটা আসবে এই রেমিটেন্স দিয়ে আপনারা অস্ত্র কিনবেন, কিনা আমাদের ভাইদের বুক জাজরা করে নেবেন একবার। ঠিক আছে, একবারে জাজরা করে নেবেন। ঠিক আছে, এইটাই কয়ে দিতেছি। কি ভাবছেন এমনটি হবে এইবার আর এমনটা হবে না? কেন হবে না? আমার যতটা ভাই শহীদ হয়েছে, এই তাদের রক্তের মূল্য যতক্ষণ পর্যন্ত আপনারা না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা প্রবাসীরা 1 টাকাও পাঠাবো না ইনশাল্লাহ। 1 টাকাও ব্যাংকে যাবে না, ব্যাংক থেকে 1 টাকাও যাবে না। কি বিশ্বাস হচ্ছে না প্রবাসীরা যে ব্যাংকে টাকা পাঠাবে না? বিশ্বাস না হলে এই ভিডিও কমেন্ট বক্সে আপনি চেক করতে পারেন। এই ভিডিওর কমেন্ট বক্স চেক করলে আপনি বুঝতে পারবেন যে আমার প্রবাসীরা
কি ব্যাংকে টাকা পাঠাবো কি না। আমরা প্রবাসীরা ব্যাংকে টাকা পাঠাই, আর সেই টাকা দিয়ে আপনারা অস্ত্র কিনে আমাদের ভাইদের বুক চাঁদরা করে দেন, তা কি করে হতে দেয়? ইনশাল্লাহ আমরা প্রবাসীরা 1 টাকাও পাঠাবো না ব্যাংকে। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই কিটা ইয়ান দি টিয়াট বলে বই দিছেন ব্যাপারটা কিটা? আজকে স্যালারি পাইলাম। এডি কিটা সৌদি আরবের রিয়াল নাকি? সৌদি আরবের রিয়াল ভাই। এত টিয়া কেমে? আজকে এই যে আমি 3টা স্যালারি পাইছি আজকে। আজকে 3টা স্যালারি পাইছেন আপনি? আপনি কটা পাইছেন? ওই যে এক পাইছেন, এক দুজন একসাথে। তো দুইজন একসাথে, তো এটা কিটা করবেন ওখানে? এটা কি করুম জানেন না? কি করবেন? পাড়ামু। বাংলাদেশে পাঠাবেন? আচ্ছা পাঠাই দিন ভাই। কেমনে পাঠাবেন ভাই? কোন দিতে? কে রে? জানেন না কে রে? না আমি যে ছাত্ররা মারছে, আমার এক ভাই মারা গেছে। ইনশাআল্লাহ কেডা মারছে ভাই? কেডা মারছে জানেন না? সরকারের লোকেরা পুলিশে গুলি করে মারছে। পুলিশে গুলি করে মারছে? হায় রে, বেশি রকম তো ভাই একটা ভাই মাইরে ফেলাইছে পুলিশে গুলি করে। আমরা রেমিটেন্স পাঠামু। হ্যাঁ, এই যে রেমিটেন্স গুলো পাঠামু, এই যে রেমিটেন্সের টাকা তো পুলিশই নাই, আমাকে টাকা খাইয়া আমাকে বাইরে মারবো, এটা কোনো কথা নাকি? এটা তো আপনার মনে হয় কিটা, এটা কিটা আপনার ইয়া বুলেট বোমা কিনবো না কিটা? অবশ্যই আমাদের রেমিটেন্স চলে হেরা বাক হয়ে গুলি মারবার লাগে। এই জি এটা কি আপনারা এটা আপনারা প্রতিবাদ জানাইতেছেন নাকি? আমরা যোদ্ধা, আমরা আসল যোদ্ধা। আমরা লেগে কোটা দিছি নি? কোটা এর কোটা কোন প্রবাসীরা আগে বড় কোটা দিতেই। আমরা রেমিটেন্স যোদ্ধা, বাপ মা জাহাজ সবকিছু বালা। আপনারা বাংলাদেশ সরকার সেট দেবো না, আপনি কি রেমিটেন্স যোদ্ধা? আপনার যোদ্ধা এটা মুহ কয়ে আপনার তো টেয়া নেই। হেসা কথা কইছেন আপনি? হেসা কথা কইছি নি? ভালো লাগছে কথাটা। কথা কইলে মিঠা কথা কোন দিত না, তিতা কথা কই তুইব। কথাটা ভালো লাগছে, আপনার কথা ভালো লাগছে ভাই, কথাটা ভালো লাগছে। তাহলে ঠিক আছে, তাহলে আপনারা মতামত দুই। আচ্ছা ঠিক আছে। আমরা 1টা টাকা ব্যাংকে ছাড়বো না। আমরা ওপেনে রেমিটেন্স, আস্তে আস্তে ওপেনে আমাদের যত রেমিটেন্স আছে সব আমরা হুন্ডিতে ছাড়বো। ইনশাআল্লাহ ব্যাংকে ছাড়বো না। আমাদের বাইরের গুলি করে মারছে পুলিশ, কিসের জন্য? ইনশাআল্লাহ কি অপরাধ ছিল তাদের? তারা তো আমাদের বাংলাদেশের জন্য বলছে। পুলিশ কেন ওদেরকে বুকে গুলি করবো? এ ভাই সবাই এই সাইডে, আমরা কি অপরাধ করছি? ঠিক আছে ভাই, গাড়ি দাও আমাকে তো গুলি করো। আমরা 1টা টাকা ব্যাংকে ছাড়বো না। আমরা ওপেনে রেমিটেন্স, আস্তে আস্তে। বেতন আইছে, বেতন আইছে। ও কাদের কাকু, मेरा सैलरी आया, मेरा सैलरी आया। रेमिटेंस लागू नहीं हो, दिवाली देवी की दिया। हाँ बोले ना आज बैंक के आले रेमिटेंस दिमु, हुंडी ते दिमु, हुंडी ते हुंडी लगा हुंडी सैलरी आया, सैलरी मेरा सैलरी आया। আমরা 1টা টাকা ব্যাংকে ছাড়বো না। আমরা ওপেনে রেমিটেন্স, আস্তে আস্তে ওপেনে আমাদের যত রেমিটেন্স আছে সব আমরা হুন্ডিতে ছাড়বো। ইনশাআল্লাহ ব্যাংকে ছাড়বো না। আমাদের বাইরের গুলি করে মারছে পুলিশ, কিসের জন্য? ইনশাআল্লাহ কি অপরাধ? আসসালামু আলাইকুম, কি অবস্থা ফলক ভাই? কেন আছেন? ভালো আছেন না? যা ফলক ভাই কত হয়েছে কি বেতন তো ফার্ম আর 2 দিন পরে, ঠিক আছে? আপনি যে কইছেন গুজব বকর চক্কর এগুলা, ভাইয়া পয়সা তো ফাড়ামো না, সিধা কথা হুন্ডিতে ফাটামো ভাইয়া, হুন্ডিতে, বুঝছেন? তো কত হয়েছে যে পয়সা ব্যাংকে ফাটামো না। আমি আপনারে ভরসা দিতেছি যে আমি যত লোকরে চিনি সবারে আমি কনভিন্স করবো, আমি কনভিন্স করার জন্য আমি ট্রাই করবো যে ব্যাংকে না টাকা ফাটানোর জন্য হুন্ডিতে দিব। তুমি যে গলা ফাটাই কইছ যে আমাদের রেমিটেন্স সমস্যা নাই আদি, ঠিক আছে, দেখবো আমরাও। হ্যাঁ, আমাদের টাকা দিয়ে আমাদের রেমিটেন্সের পয়সা দিয়ে তোমরা অস্ত্র কিনবা, অস্ত্র কিনা আমাদের ভাই বোনদের আমাদের ফোলা ভাইয়াকে মারবা, তাহলে এইটাই দেখা হচ্ছে ভাইয়া। আর তোমাদের আমার হিসাবে কি, তোমাদের তো মানে টাকার কোনো অভাব থাকারই কথা না। কারণ কি, কারণ হয়েছে যে তোমাদের যে মন্ত্রী মিনিস্টার এমপি চেয়ারম্যান মেম্বার যতগুলো আছে প্রফেশনাল কি বলে এটারে কি কয়, সরকারি লোক, হ্যাঁ সরকারি লোক, ওদেরকে সারা 2 ঘন্টা এরকম ঝাঁকড়া দিলে যে পয়সা পড়বে না, ওই পয়সা দিয়ে বাংলাদেশ 6 মাস চলতে পারবো। আমার বুদ্ধিটা কাজে লাগাও, ঠিক আছে? তোমাদের লোকের পিছনে যুদ্ধ করে লাগাও, দেখবা যে তোমরা প্রতি 6 মাস পরে 2 জনকে 2 ঘন্টা ঝাড়া দিবা, দেখবা যে পয়সাটা পড়বো, ওই পয়সা দিয়ে বাংলাদেশ আরামসে 6 মাস এরকম চলতে থাকবা। মানে তোমাদের টার্গেট কত? 41 সাল পর্যন্ত না, 2041 সাল, ওইটা পর্যন্ত চলতে পারবা, টেনশন নাই। আমরা তো জানি দেশের অবস্থা অনেক খারাপ, ঠিক আছে?
দেশের জিডিপি ফরি গেছে নিচে, ব্যাংক লোনে আছে, অলরেডি সরকার লোন নিচ্ছে। কারণ আমাদের সরকার তো চাটু, ইন্ডিয়ার চাটু সরকার, ঠিক আছে। মোদি কারোর সাথে হ্যান্ডশেক করে না, শুধু শেখ হাসিনার সাথে হ্যান্ডশেক করে, নিজের মানুষের সাথে হ্যান্ডশেক করে না। তাই বুঝি না আমরা এগুলা, আমরা তো এত ব্যাককল না, ঠিক আছে দেশের বাইরে থাকি, সবকিছু জানি না, কিন্তু যেটা দেখি ওটা তো বিশ্বাস করার মতোই। বিশেষ কি ভাই তোমরা কি বক্তব্য দাও ভাই, তুমি একদম শিক্ষিত লোক, হ্যাঁ? আর্মি শুয়ে শুয়ে রাস্তার মধ্যে ট্রেনিং করতেছে, নিজের দেশের মানুষকে মারে মারি, মানে টার্গেট প্র্যাকটিস করতেছে, আর তুমি বলো যে এগুলা কি ছাত্রলীগ, জামাত শিবির, বিএমপি, এগুলা কি আজব ভাই। তুমি শিক্ষিত, কথায় আছে যে জানো, শিক্ষিত মানুষ বোম ফুটায়, আসলে ঠিক কইছে। যার হাতে কলম বেশি ওর হাতে মানুষ মরাও বেশি, ঠিক আছে, ছুরিও বেশি, বুঝছো? তো তোমার ভাই সমস্যা হয়েছে, তুমি শিক্ষিত লোক, তোমার কোনো দাম নাই। তুমি যে মরবা, তুমি যে কয়দিন পরে যে তোমার যে মৃত্যুটা হইব, তুমি কি জানো তোমার পিছনে একটা কান্দার লোক নাই? আমি গ্যারান্টি দিতেছি, আমি তোমরা তোমাদের মানে কেউ যদি কোনো মন্ত্রী মিনিস্টার যদি মরে, এমন দেশের কোনো লোক নাই যে এটা বলা ভালো না, সবাই আমিন আমিন কইব, আলহামদুলিল্লাহ কইব, ঠিক আছে? তো ভাই সামাল দিয়ে থাকিও, এইটাই তো শেষ না, আরো দিন সামনে পড়ে আছে। হ্যাঁ, তো টিকিট টুকিট রেডি করে রাখবা তোমরা, ইউএসএ যাওয়ার জন্য, লন্ডনে যাওয়ার জন্য, যেখানে। আর সুইস ব্যাংকে তো টাকা তো ভর্তিই আছো, হ্যাঁ, শুধু দেশ থেকে নিচ্ছ আর সুইস ব্যাংকে ভরতেছো। আর তোমরা রেমিটেন্সের আশা করো, আমরা রেমিটেন্স ফাটামো আর তোমরা সুইস ব্যাংকে টাকা ঢালবে, হ্যাঁ? তারপর বলবো যে দেশে টাকা নাই, মানুষ খাইতে পারে না। মানুষের স্টুডেন্টের লাইফ থেকে, মানে আমাদের জীবন থেকেও তোমাদের এই রেলওয়ে, বিটিভি, তারপর বক্কর চক্কর আর যতগুলো ভবন ফুরাইছে। ভাই তুমি নিউজ দেখো, খুলে খুলে নিউজ দেখো, সকাল সকাল যে তোমার আম্মু বলে ফেসবুক দেখে, তোমার আম্মু ফেসবুক দেখে তোমার উপর থুতু নিক্ষেপ করে না, তোমার উপর বলে না আমি কি উল্লঙ্ঘন ফয়দা করছি যে বাইরে ভাই, এটা এরকম কয় না তোমারে? হায় রে। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ, ডিউটিতে যাইতে হবে।